প্রকাশ্য রাস্তায় এক দাপুটে তৃণমূল নেতার পা ছুঁয়ে প্রণাম করলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। তাই ফের একবার ফুল বদলের ইঙ্গিত বাড়ল সৌমিত্রকে ঘিরে। গতকাল সোমবার ওন্দা ব্লকের রতনপুরে সাংসদ উন্নয়ন তহবিল সংক্রান্ত কাজে গিয়েছিলেন সৌমিত্র খাঁ। সেখান থেকে ফেরার পথে হঠাৎই তার সাথে এলাকার দাপুটে তৃণমূল নেতা ভবতারণ চক্রবর্তীর দেখা হয়। আর তাকে দেখা মাত্রই এগিয়ে গিয়ে তাকে প্রণাম করেন সৌমিত্র। ভবতারণ বাবু সৌমিত্র খাঁয়ের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেন। আর এই ঘটনার পর থেকে সৌমিত্র খাঁয়ের ফুলবদল নিয়ে ফের একবার জল্পনা তুঙ্গে উঠেছে, যদিও সবটাই সৌজন্য বলেই জানিয়েছে সৌমিত্র খাঁ। হাঁটতে হাঁটতে দেখলাম তৃণমূল নেতা ভবতারণ চক্রবর্তীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন এবং প্রণাম করলেন, কি বলবেন? দেখুন, একটা কথা তো আমি আবার বলছি বারবার করে, বিষ্ণুপুরের ব্লক সভাপতিকে প্রণাম করেছি, আমার অনেক সিনিয়র লিডার তৃণমূল তাদেরকে প্রণাম করেছি। এই রাজনৈতিক দল আলাদা থাকতে পারে, কিন্তু সৌজন্যবোধ আমি স্বীকার করি। ওনার সঙ্গে একদিন রাজনীতি করেছি, উনি আমার সিনিয়র লিডার ছিলেন এবং বয়স্ক মানুষ, তাকে শ্রদ্ধা দেওয়াটা আমার কাজ, আমি সেই কাজটা করেছি। ভবতারণ বাবু জানিয়েছেন এটা পুরোপুরি সৌজন্য, এখানে রাজনীতির কোনো বিষয় নেই। তবে সৌমিত্র খাঁ বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করবেন কিনা এ বিষয়ে জল্পনা জিইয়ে রেখেছেন তিনি। কি বলছেন ভবতারণ বাবু, শুনুন। সৌমিত্র খাঁ আপনাকে প্রণাম করলো রতনপুর বাজারে, কি বলবেন? সৌমিত্র খাঁ একদিন আমাদের দলেরই একজন বড় কর্মী ছিল, সে আমাদের দলের সাংসদ ছিল 2014 সালে। তার সাথে দীর্ঘদিন রাজনীতি আমরা করেছি। আমি ওন্দা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ছিলাম, তার আগে জেলা কমিটির সদস্য ছিলাম, তার আগে রাজ্য কমিটির সদস্য ছিলাম। ওন্দা ব্লক বা বাঁকুড়া জেলায় তৃণমূল কংগ্রেসকে আমি গড়েছিলাম সমস্ত লোকের সহযোগিতায়। সেই সৌমিত্র খাঁ হঠাৎ করেই রতনপুর বাজারে আমার সাথে সাক্ষাৎ হয়। সে আমাকে সৌজন্যতা জানায়, আমিও সৌজন্যতা জানিয়েছি, তাকে প্রণাম করেছি, আমি তাকে আশীর্বাদ করেছি। এর সাথে রাজনীতির কোনো যোগ নেই, এটা হৃদয়তার ব্যাপার। এটা কি একটা সমীকরণ? সেটা এই মুহূর্তে বলা যায় না, তবে আগামী দিন বলবে কি জিনিস। উনি কি যোগদান করবে তৃণমূলে? সেটা এই মুহূর্তে জানা নেই, সেটা একটু অপেক্ষা করতে হবে, আর সময়ই সব বলবে। এটা কি সৌজন্য সাক্ষাৎ? এটা একদম 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 সৌজন্য সাক্ষাৎ। মাথায় হাত দিলেন। সৌমিত্র খাঁ এবং ভবতারণ চক্রবর্তী উভয়েই এটা সৌজন্য বললেও সৌমিত্র খাঁকে তীব্র আক্রমণ করেছেন বড়জোড়ার বিধায়ক তথা বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক অলোক মুখার্জি। তবে দল যদি তাকে গ্রহণ করে সেক্ষেত্রে তাদের কোনো আপত্তি নেই বলেই তাঁরা জানান। বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ রতনপুরে যান এবং ভবতারণ চক্রবর্তী তৃণমূল নেতা এবং রতনপুর অঞ্চল পর্যবেক্ষক এবং প্রাক্তন ব্লক সভাপতি ওঁদার এবং রাজ্য কমিটির সদস্য, জেলা কমিটির মেম্বার ছিল, তাকে প্রণাম করেন, কি বলবেন? দেখুন, সৌমিত্র খাঁ অনেক রকম ভেলকিবাজি জানে। ভোটের আগে এক বক্তব্য, ভোটের পরে এক বক্তব্য, মন্ত্রিত্ব পায়নি তার আবার একটা বক্তব্য। ও যত পাচ্ছে তৃণমূল নেতাদেরকে ভোটের আগে প্রণাম করে যাচ্ছে। ও বলছে সৌজন্য সাক্ষাৎকার, ঠিক আছে, আমরা কিছু বলছি না, পায়ে হাত দিয়ে প্রণাম করছে, কেউ আশীর্বাদ করছে। পুরনো দিনের লোক, একসঙ্গে তো তৃণমূলটা আমরা করেছি। কিন্তু ভোটে জেতার পর হঠাৎ বলছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে থিওরি ওইটাই কাজ করেছে, মমতা ব্যানার্জির যে ভাণ্ডার, লক্ষ্মীর ভাণ্ডার, ওটা কাজ করেছে। আমার যেটা মনে হচ্ছে, ব্যক্তিগত নামে আমি বলতে চাই না, সার্বিকভাবে বলছি, ওকে যেটুকু চিনি, কেন্দ্রে গিয়েছিল, মন্ত্রিত্ব পায়নি, না পাওয়ার যে জ্বালা, এসে তৃণমূলের সঙ্গে ঢলাঢলি, যদি ওকে মন্ত্রিত্ব দেওয়া হয়। তো এই সমস্ত ব্যাপার না বলাই ভালো। ব্যক্তিগত মতামত, তো ও মনের মতো রাজনীতি করছে, রাজনীতি করুক, আমাদের তো কোনো আপত্তি নাই। আর দলে ঢুকবে কি ঢুকবে না অনেক পাবলিক আমাদের জিজ্ঞেস করে, সময় কথা বলবে। তৃণমূলে কি যোগদান করবে, কি মনে হচ্ছে? সেটা ধরুন, দল তো ডিসিশন নেয়, আমরা তো ডিসিশন নেওয়ার কেউ নই, সেটা দল ডিসিশন নেবে। ওর যা মতিগতি দেখছি, পাবলিক আমাদেরকেও জিজ্ঞাসা করছে কি হবে কি না হবে, দলের ব্যাপার ভাই। দল যদি নেয় আপনারা স্বাগত জানাবেন? দেখুন, দল নিলে, আমরা দল করার লোক, তো আমরা যদি কাউকে পছন্দ করি না করি ওটা ব্যক্তিগত মুখ, কিন্তু দল যখন করি, দল যদি খেজুর গাছকে বলে মানতে হবে, সেটা কিন্তু আমরা মানতে বাধ্য, কারণ দলের আমরা সৈনিক মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে সেমি মডিউলার ওটি, ওপিডি, জেনারেল মেডিসিন, গাইনোকোলজি, গাইনো সার্জারি, জেনারেল সার্জারি, অর্থোপেডিক সার্জারি, ইএনটি সার্জারি, অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক, মেডিসিন বিভাগ, অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে। 24 ঘন্টা লিফট পরিষেবা, এছাড়াও 24 ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা, সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও। এছাড়াও রয়েছে ওষুধের দোকান। ঠিকানা
মিলমোড়, কতুলপুর, বাঁকুড়া। ফোন নাম্বার 9475240280 অথবা ফোন করুন 9475240290 এবং 9647180100 এই নম্বরে।